টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। নিজেদের এমন সিদ্ধান্তে শেষ পর্যন্ত অনড় থাকলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এর প্রভাব পড়বে পুরো বাংলাদেশ ক্রিকেট ব্যবস্থার উপর। বিশ্বকাপে না যাওয়ার জন্য যেসব ক্ষতির সম্মুখীন হতে হবে বাংলাদেশকে তা একটু খতিয়ে দেখা যাক। সবচেয়ে বড় ধাক্কা আসবে আইসিসির বাৎসরিক রেভিনিউ শেয়ার থেকে। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে অংশ না নিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছরে প্রায় 30 থেকে 40 মিলিয়ন মার্কিন ডলার হারাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় আনুমানিক প্রায় 350 থেকে 450 কোটির উপরে, যা বিসিবির জন্য একটি ভয়াবহ আর্থিক ক্ষতি। এর পাশাপাশি সরাসরি ক্ষতির তালিকায় আছে পার্টিসিপেশন ফি। বিশ্বকাপে অংশগ্রহণ বাবদ যে অর্থ পাওয়ার কথা ফরফিট করলে সেটি আর পাওয়া যাবে না। এই অঙ্ক প্রায় 5,45,950 মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 7 কোটির কাছাকাছি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। একইভাবে টুর্নামেন্টের প্রাইজ মানি থেকেও বঞ্চিত হবে বাংলাদেশ, যার পরিমাণ দাঁড়ায় 2,75,00,000-এর কাছাকাছি। এখানেই শেষ নয়, আইসিসির পক্ষ থেকে আসতে পারে কঠোর শাস্তি। বিশ্বকাপ বয়কট করার কারণে বাংলাদেশকে গুনতে হবে প্রায় 20 লাখ মার্কিন ডলার জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 25 কোটি টাকা। অর্থনৈতিক শাস্তির পাশাপাশি আইসিসি দিতে পারে নিষেধাজ্ঞাও। ফলে ভবিষ্যতের টুর্নামেন্টে অংশগ্রহণ, সরাসরি কোয়ালিফিকেশন কিংবা বিশেষ সুবিধা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হতে পারে। এমনকি র্যাঙ্কিংয়েও পড়তে পারে প্রভাব। নষ্ট হবে প্রতিযোগিতামূলক অবস্থান, কঠিন হয়ে উঠবে ভবিষ্যৎ বিশ্বকাপে কোয়ালিফিকেশনের পথ। তবে এসব ক্ষয়ক্ষতির হিসাব ছাড়িয়ে আত্মসম্মানটাই যে বড়, যেখানে বাংলাদেশ ছাড় দিতে নারাজ। প্রত্যহ কাব্য, খেলা ৭১।